ফ্রেন্ডস, আমি আজকে দ্য ক্যাট যেটা আছে ক্লাস 10-এর পড়া, তো আজকে ইউনিট 2 পড়বো। আগের দিন আমি ইউনিট 1 পড়েছিলাম। ইউনিট 1-এ ছিল যে মানে আসলে যে বিড়ালের চেহারাটা সেটা নাকি সন্ধ্যার পরেই দেখা যায়, তো এরপর থেকে পড়ি। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, হ্যাঁ, যখন ওই পরিবারটা মানে চা খেতে বসে আর কি, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, অর্থাৎ বিড়ালটা তখন তার যে মানে অস্তিত্ব বা তার কী বলবো, তার প্রেজেন্সটা, হ্যাঁ, সেটাকে নিয়ে আসে বা বিড়ালটা চলে আসে সহজ ভাষায়, হ্যাঁ, তার ভাগ পাওয়ার জন্য। হি পোর্স নয়েসলি অ্যান্ড রাব হিমসেল এগেন্স্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। সে ওই যে পরিবারের সদস্যরা তাদের সামনে তার পা হাত ঘষতে থাকে, মানে তার আর কি ভাগ নিতে এসেছে এটা জানান দেওয়ার জন্য। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট এ টেবিল, দ্য ক্যাট ইজ মানে পার্টিকুলারলি সিভিল টু হিম। যদি কোনো অতিথি সেই টেবিলে থাকেন তাহলে বিশেষ করে বিড়ালটা তার দিকেই যায়। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, হ্যাঁ, কারণ ওই মানে অতিথিকে টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, মানে সবচেয়ে আর কি বেস্ট বা ভালো খাবারটাই দেওয়া হবে, হ্যাঁ, মানে অতিথিকে তো আমরা ভালো খাবারই ওইটাই আশা করছে। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামটাইমস, মানে টু ইট, অর্থাৎ কোনো কোনো সময় তাকে হচ্ছে বিড়ালটাকে কোনো কোনো সময় খেতেও দেওয়া হয়। দ্য গেস্ট টুপ ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য কেয়ার অ্যান্ড সেস পোর পুজি, হ্যাঁ, মানে ওই যে অতিথি সে একটু ঝুঁকিয়ে ওই বিড়ালটাকে তুললো এবং বললো যে পোর পুজি দ্য ক্যাট সুন টায়ার্ড অফ দ্যাট। এইসবে হচ্ছে বিড়াল অনেক আর কি অলস, মানে হয়ে গিয়েছে, কী বলো, বিরক্তি ধরে গিয়েছে। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। বিড়ালটা আস্তে করে তার থাবাটা তুললো এবং আলতো করে তার পায়ে আঁচড় মেরে দিল ওই আর কি যিনি অতিথি ছিলেন তার পায়ে। ও শেষ দ্য গেস্ট, মানে অতিথি বলবো ও মানে ব্যথাতে আর কি। দ্য ক্যাট স্টাকস হিজ ক্লস ইন্টু মি, ওই বিড়ালটা তার আঙুল বসিয়ে দিয়েছে আমার আর কি ওপরে। দ্য মানে ডেলিজেন্ট ফ্যামিলি রিমার্ক ইট ইজ সুইট অফ হিম, এটা তার আর কি বুদ্ধিমত্তা। সুইট অফ হিম বলতে তার বুদ্ধিমত্তা, মানে তার খুশি। ইট ইজ হিজ ইন্টেলিজেন্ট, এটা তার বুদ্ধিমত্তা। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামটাইমস টু ইট, সে চায় তোমার কাছে কিছু, মানে তুমি তাকে কিছু খেতে দাও। দ্য গেস্ট ডেয়ার্স নট মানে ডু হোয়াট হি উইল লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, মানে ওই অতিথিরা করতে পারে না যেটা সে চায়। অতিথির ইচ্ছা করছে যেন তাকে বিড়ালটাকে লাথি মেরে জানলাতে ফেলে দেয়। সো উইথ টিয়ার্স অফ র্যাগস অ্যান্ড পেন ইন হিজ আইজ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামেজড, কিন্তু অনেক মানে চোখে জল নিয়ে এবং দুঃখ সহকারে সে খুবই অবাক হয়ে যায়। অ্যান্ড শর্ট আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং তার প্লেট থেকে অতিথি তার প্লেট থেকে একটা ছোট্ট মাছের টুকরো এনে নামিয়ে দেয়, হ্যাঁ। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভড ইট, জিঞ্জারলি মানে হচ্ছে আলতো করে বা শব্দ না করে চুপচাপ ওই যে যেটা দিয়েছিল মাছের টুকরো সেটাকে নিয়ে নেয়। উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ another টাইম মাই ফ্রেন্ড ইউ উড বি সো মানে স্লো টু আন্ডারস্ট্যান্ড, মানে বিড়ালটা এমন চোখ করে তাকিয়েছিল যেন মনে হচ্ছে সে বলতে চাইছে যে পরের বারে আমার বন্ধু তোমার যেন বুঝতে দেরি না হয়। হি পোর্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট, মানে বুট বিফোর ইটিং ইটস ফুড, সে ওই যে অতিথির বুট জুতোর কাছে থেকে একটা নির্দিষ্ট মানে যে সেফ দূরত্ব বা সুরক্ষিত দূরত্বে চলে যায় যাতে সে লাথি না খায়, মানে তার খাবারটা খেতে। তো আজকে এইটুকুই, পরের শেষ পার্টটা আমি অন্য ভিডিওতে দেবো।